নাগরপুরে বিএনপি নেতার হামলায় একজন নিহত, আহত 4। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন নাগরপুর নিউজ 24। টাঙ্গাইলের নাগরপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে একজনকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় কমপক্ষে আহত হয়েছেন আরও 4 জন। দলীয় প্রভাব খাটিয়ে শরিকের সম্পত্তি আত্মসাতে ব্যর্থ হয়ে বিএনপি নেতা মোহাম্মদ বাদশা মিয়ার নেতৃত্বে এ হত্যাকাণ্ড হয়েছে বলে অভিযোগ করেন নিহতের পরিবার। সোমবার সকালে নাগরপুর উপজেলার মামতনগর ইউনিয়নের সুদামপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। বাদশা মিয়া উপজেলা বিএনপির তাঁতি মৎস্যজীবী দলের উপজাতি বিষয়ক সম্পাদক ও মামতনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। নিহত আব্দুল জব্বার সুদামপাড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে। আরে যারে যে সঙ্গে পাইছে সে সঙ্গে মারছে। ওরা কালকে আমরা করে গেছি 17 জন লোক, 17 জন লোক জানি লইছি, বুঝছেন। এর মধ্যে ওরা ধান কাটছে খেতে, আর ওই যে সাবরাই বেড়া দিছে, বুঝছেন, দিয়ে তারপরে খালি ঘুরতা সঙ্গে মারবার নিকে, বুঝছেন। সে যারে জানে পাইছে যে আমার বাজার নয় ভাই, আমার বড় বাজারে তরকারি বেসমান দিছে, তারা আতুত বাইঙ্গা ফিরা লাইছে, বড় ভাইয়ের বাচ্চা বাড়ি মারছে। এতো আমাদের যখন মানুষের শরীরে বুঝছে, বাসরা সানোয়ার মান্নান সোনা মিয়া, তারপরে এই যে মুচার, বুঝছে, মুচারের ফুল, এই যে সানোয়ারের ফুলাস, বুঝছে, এমনি মেলাড়ি। জব্বার মিয়ার পরিবার ও এলাকাবাসী বলেন, দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিএনপি নেতা মোহাম্মদ বাদশা মিয়ার সাথে বিরোধ চলে আসছে চাচাতো ভাই জব্বারের। সম্পত্তির বিষয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে। কোর্টে মামলা থাকার কারণে রোববার হাজিরা দিতে যান। হাজিরা শেষে ওই রাতে বাদশা জব্বারের পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা। তারই সূত্র ধরে পরের দিন সোমবার সকালে এ হতাহতের ঘটনাটি ঘটে। নিহত জব্বারের পরিবারের লোকজন বলেন, যে মারা গেছে হলো আমার শ্বশুর। আমি সকালবেলা আমরা শুয়ে রয়েছি, আমার বাসুর আইছে, আমার দেওয়ারে চকে গেছে, হ্যাঁ 2 জনটা 4 রাস্তায় দাঁড়িয়ে না মারছে। আইলে আমার 2 জনটা মারছে, আর বাইতে আইছে পরে কইদিলে কি হয়েছে, কইদিলে যে মারছে, মাথা মতো ফাড়িয়ে ফুড়িয়ে হালিয়ে দিছে। আমরা উঠছি, ওরা এমুর দেয় এখানে আমাকে বাইরেছে, আমাকে সবাই বাইরেছে আত্মাত পিস দিয়ে মাজা মোজা দিয়ে না দেখান যায়। এমুর দেয় বাসায় এখানে এলে মাছানোর আর মান্নান দুই মুড়া ধরছে, ধরে নিয়ে আমার শ্বশুরা খালি 2 সাইডে গেলে গুছাইছে ওই ঘটনাস্থলে। আর তার এই নিয়ে গেছে ঘটনাস্থলে, এখানে এই জায়গায় মারছে সানোয়ার মান্নান সোনা মিয়া, সানোয়ার এলে খালেকের পোলা সুমন, তারপরে এলে রানা, বিউটি, আসিয়া, সোনা বানু, রাবিয়া আছে, আকলিমে। আমার বাচ্চা আমার বাইরে বাইরে থেকে গেছে, বাচ্চা ওর ব্যাকি আইছে, বাচ্চা তোর বাচ্চা থাকে। আমি 1 নম্বর নেতা, ওর নাকি দরে যায় নাকি বিএনপির নেতা, বিএনপি নেতা শুনে কর দিই নাকি আমি বাচ্চা, আমি শুনে রাখি কর দিই না। আমার স্বামী পায়খানা পলাইছে, হিলেদা বাইরে মারছে, বাদশা খালেক সানোয়ার পাগলা, আমার স্বামীর পায়খানা আছে, তারপরে রানা, বাদশা, মুক্তার, সানোয়ার, মান্নান, তারপর সুনামিয়া,
রানা এলে মুন্না তারপর শাওন আরে এলে বাইরে আইছে এই যে বাইরে আইছে আমার বাইরে আইছে এলে বাসার সহযোগিতা তো এলে বাসার সব কিনে নিয়ে আইছে ব্যাকরি একসাথে বাসার সহ মারপিট করছে আবার আমার এক কাকা হইলে মাজা ভেঙ্গা লাইছে এন্দে কুবাইছে পাও মাউ হাত মাউ কুবাইছে হাসপাতালে রয়েছে আমার আরেক মায়া কাকা সেনাবাহিনীর কাছে সরকারের কাছে একটাই দাবি এর বিচার চাই সুপ্রিম বিচার চাই ফাঁসি চাই আমার আব্বা লাগে যে মরছে আমার আর এক কাকা হইলে হাসপাতালে রয়েছে আইতে পারে নাই অবস্থা আমি দেখছিলাম এ প্রসঙ্গে নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান। সুপ্রিয় দর্শক, নাগরপুরের সকল সংবাদ পেতে নাগরপুর নিউজ 24 পেজ লাইক এবং ফলো করে পাশেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।